জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে সকলের মা। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। কারো চারিত্রিক অধঃপতন হলে তাকে লোকে অন্য চোখে দেখে, আপন জনেরাও তাকে এড়িয়ে চলে, সমাজের চোখে সে ঘৃণার পাত্র। এরকম ক্ষেত্রে মা বরাবরই থাকতেন ওই অধঃপতিত বা অধঃপতিতার পক্ষে। এরকম একটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন, কি বা হয়েছে, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? দুর্বলতা মানুষের আছেই। মা বলতেন, আমি যে মা গো। বস্তুত মায়ের এই ভালোবাসা ছিল গণ্ডি ভাঙা। এক যুবক একদিন মাকে বলছে, মা সত্যি আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না। মা পরম স্নেহে সেই পদস্খলিত সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে ছেলে ছেলে। স্নেহের সেই অমৃত স্পর্শে অভিভূত সন্তান বলল, এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। সে যুগে গ্রামাঞ্চলে যাত্রাভিমান ছিল ভয়ানক। মায়ের সময় জয়রামবাটিতে এই সংকীর্ণতার যে কি চেহারা ছিল তা এখন আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু যিনি জগতে মায়ের সর্বপ্লাবী স্নেহ নিয়ে এসেছেন, তাকে কি মানুষের তৈরি ওই সংকীর্ণ গণ্ডিতে আটকে রাখা যায়? ফলে তিনি বারবার সেই গণ্ডিকে ভেঙেছেন। তবে ভাঙার জন্য তিনি ভাঙেননি, তথাকথিত বিপ্লব ঘটানোর জন্যও ভাঙেননি। তার বাঁধ ভাঙা মাতৃত্বের দুর্বার প্রেরণায় এমনই তা ভেঙে গিয়েছে। শুধু নিম্ন বর্ণের নয়, ভিন্ন ধর্মের মানুষকেও কাছে বসিয়ে আপন মায়ের মতো তাকে অন্ন পরিবেশন করেছেন। স্বাভাবিক বাৎসল্যে তিনি তার উচ্ছিষ্ট নিজ হাতে পরিষ্কার করেছেন। হিন্দু সমাজে উচ্চবর্ণের মানুষরা যাদের ছায়া মারানো পাপ বলে মনে করত, সেই সব অস্পৃশ্যদেরও মা কত আদরে, কত স্নেহে নিজের হাতে খাইয়েছেন, তাদের উচ্ছিষ্ট পরিষ্কার করেছেন। তাঁর ঘনিষ্ঠ আত্মীয়রা তাকে অনেক বাধা দিয়েছে, অনেকে ভয় দেখিয়েছে, কিন্তু কিছুতেই তাকে নিবৃত্ত করা যায়নি। গ্রামে রক্ষণশীল সমাজপতিরা তাকে এক ঘরে করার ভয় দেখিয়েছে, কয়েকবার জরিমানাও করেছে। মা জরিমানা দিয়েছেন, কিন্তু আবার গণ্ডি ভেঙেছেন। কেউ কোনোভাবেই তার আপন স্বভাব থেকে তাকে বিচ্যুত করতে পারেনি। একদিন তাকে অন্য জাতির মানুষের উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে তার এক আত্মীয়া ভয়ে ও ঘৃণায় শিউরে উঠে বলেছিল, মাগো, 36 জাতের এটুকু রুচ্ছে। মা স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলেছিলেন, সব যে আমার, 36 কোথা? একবার কলকাতায় ম্লেচ্ছ মেয়ে ভগিনী নিবেদিতা ভোগ রেঁধে ঠাকুরকে নিবেদন করে তা মাকে দেন। মা খুব তৃপ্তির সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করেন। এর ফলে বাগবাজারের রক্ষণশীল মেয়ে মহলে চাঞ্চল্য পড়ে যায়। তারা মায়ের এই কাজে কঠোর নিন্দা করে। মা সব শুনেও তাতে ভ্রুক্ষেপ করলেন না। স্পষ্ট ভাষায় বললেন,
নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ রেঁধে নিবেদন করার অধিকার তার আছে। তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব। যদি কারো তাতে আপত্তি থাকে, সে নিজেকে নিয়েই থাক। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।